নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে স্বাগত। আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চলুন উপকরণগুলো আপনাদের বলে দিই। সবার আগে ফোড়ন, এখানে তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আর এখানে হচ্ছে ঝিঙে কাটা, পুঁই শাক কাটা, কুমড়ো কুচা, বেগুন কাটা, আলু কাটা, এদিকে টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, মাছের মাথা। চলুন সবার আগে আমি মাছের মাথাটা মুড়োটা ভেজে নেব। দেখুন মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো, আগেই আমি সরষের তেলটা গরম করে রেখেছিলাম। তারপরে এর মধ্যে আমি 3খানা মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাথাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরকমভাবে আপনারা প্রত্যেকটা ভালো করে মাথাগুলো, মাছের মুড়োগুলো ভেজে নেবেন। দেখুন কত সুন্দর মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে। দেখুন আমি ফোড়ন দিয়েছি, ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করবো, ভাজা ভাজা করব। করে ওর মধ্যে আমি দিয়ে দেবো আলু কুচানা। আলু কুচানা ওর মধ্যে আমি দেবো। দেখুন এইটার মধ্যেই আমি এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব আলুর সাথেই আমি এইটা একটু ভাজা ভাজা করব। দেখুন বন্ধুরা, আমি একে একে এই বেগুনটাও আমি দিয়ে দিলাম। এই একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। পুঁই শাকটাও আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলো সবজি আমি এর মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু চাপা দেবো। চাপা দিলাম। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনাদের পরিমাণ মতন আপনারা ঝাল দেবেন, যে যেরকম ঝাল খান সেরকমই ঝাল দেবেন। হলুদ গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দেবেন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এইটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দেবো, সব একসাথে আমি দেব। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাটা আমি দিয়েছি ওটা ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। তা আমি এবারে চাপা দেব। দেখুন এবারে আমি এটাকে নাড়ব। দেখুন অনেকটা এটা মজে গেছে, অনেকটাই হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন এটা এবার আমি যে মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম এইটার মধ্যে আমি সবগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভাঙবো। মাছের মুড়োটা আমি এমনি খুন্তি দিয়ে আমি ভালো করে এটা ভেঙে দেব। ভেঙে আমি ভালো করে আরেকটু এটাকে নাড়াচাড়া করব, যাতে মাছের মাথাগুলো একটু নিচে চলে চাপা পড়ে যায়, গরমে যাতে ভালোভাবে আরেকটু সিদ্ধ হয়ে যায়। আমি এটাকে আর একবার চাপা দেব। দেখুন বন্ধুরা, এইটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এইটা আমি এবারে একটা পাত্রে তুলে নেব। এই দেখুন, দেখুন কত সুন্দরভাবে, এই দেখুন কত সুন্দর। এরকমভাবে আপনারা একবার অবশ্যই করে খাবেন। কত সুন্দরভাবে এটা হয়েছে, এই দেখুন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।